हेलो एंड वेलकम टू आवर चैनल मी एंड माई बॉन्साई। सो आज के तुम्हारे देखाबो आमी दुटो ये करेছি रिसेंटली। देखो এটা আর এটা জেড আর এটা হচ্ছে চায়না বট, তো বা ফাইকাস মাইক্রোকার্পা বলে। তো এই দুটো এনেছি, খুব কম দামে পেয়েছিলাম। আগের দিন আমি যাচ্ছিলাম গাছ কিনবো বলে ভাবিনি, কিন্তু তবুও আমি দেখলাম রাস্তায়, দাম জিজ্ঞাসা করলাম, খুব সস্তায় পেয়েছি। এটা 15 টাকা আর এটা মনে হয় 20 টাকায় নিয়েছিলাম জাস্ট এক সপ্তাহ আগে। তো আমি কিন্তু নেওয়ার সাথে সাথে কিন্তু ট্রান্সপ্লান্ট করিনি ইয়েতে পটে, কারণ তোমরাও করবে না, কারণ আনার পরে না নার্সারি থেকে আনার পরে কিছুদিন বাড়িতে রেখে দেবে, তাহলে এই বাড়ির এনভায়রনমেন্টে তোমার এটা ইয়ে হবে, বাড়ির এনভায়রনমেন্টের সাথে অ্যাকাস্টমড হয়ে যাবে। তারপর যখন দেখবে একটু গ্রোথ হয়েছে, দেখো এখানে নতুন পাতা এসছে আর এখানে সব নতুন নতুন পাতা এসছে, এবার আমি এটাকে ট্রান্সপ্লান্ট করবো। আর তোমরা দিনের বেলা ট্রান্সপ্লান্ট একদম করবে না, কারণ দিনের বেলা গরম থাকে। তো বেস্ট টাইম হচ্ছে হয় ভোরবেলা বা সন্ধ্যাবেলা বা বিকেলবেলা, যখন সূর্য ডুববে তারপরে তোমরা করবে। তো দেখো আমার এই পটগুলো আছে, তোমরা আগেও দেখেছো এই পটগুলো। তো আমি এখন ভাবছি কোন পটে দিলে ভালো হয়, তো দেখছি কোনটা। আর এটাকে আমি বেশি বড় করব না, একদম ছোট্ট সাইজে রাখবো, সেজন্য একে আমি ছোট পটেই দেবো। তো আশা করি এই পটে দিলে আমার গ্রোথটা খুব একটা হবে না, কারণ একদমই বাড়বে না, কারণ এই পটগুলোতে আমার বেশি জায়গা নেই। তো ভাবছি এই পটে দেবো। দেখো তো তোমরা কেমন লাগে, এখানে দিলে আশা করি ভালোই লাগবে। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যদি এরকম থাকে হয়তো ভালোই লাগবে। এটার সাথে এটা দেব। আর এটা যেহেতু এই চায়না বটটা, এটাকে আমি দেব হচ্ছে একটু, মানে এটা একটু আমি বড় করব, এটাও আমি ছোট শেপই রাখবো, বনসাই একদম ছোট বনসাই। কিন্তু এর আমাকে যেহেতু এর রুট গ্রোথটা খুব বেশি হয়, তো আমি একটু বড় দেবো, হয় এটা বা এটা। দেখি কোনটার সাথে ভালো লাগছে। এটা দিলে এরকম লাগবে, আর আমার মনে হয় এটার থেকে এটা দিলেই হয়তো বেশি ভালো লাগছে, কারণ এখানে গ্রোথটা ভালো হবে এবং কালার কম্বিনেশনের সাথে, এই গ্রিন কালারের সাথে এই পটের যে কালারটা হয়তো ভালো লাগবে। তো ঠিক আছে, দেখছি কোনটা ভালো লাগে। আমি এবার এটা গার্ডেন সয়েলটা বানিয়ে নেব, বনসাই মিক্স। তো তার জন্য কী কী করবো আমি বাদিক থেকে আসি। এটা হচ্ছে কেঁচো সার বা এটাকে বলে ভার্মি কম্পোস্ট, আর তারপরে আছে হচ্ছে কোকোপিট বা নারকেলের ছোবার গুঁড়ো, এটা হচ্ছে নর্মাল মাটি, নর্মাল দোআঁশ মাটি, আর এটা হচ্ছে তোমার নিম গাছের খোলের গুঁড়ো, এটা পোকামাকড় থেকে দূরে রাখবে গাছকে। তারপরে এটা হচ্ছে সর্ষে পাউডার, এটা সার হিসাবে ইউজ হবে। আর তারপরে আছে হচ্ছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, আর তারপরে আছে এটা হচ্ছে শিংকুচি, আর এটা হচ্ছে পাথর, এমনি পাথরের কুচি। দেখো এটা কি কারণে, যাতে গাছের শেকড়ের বা রুটের এয়ার সার্কুলেশনটা ভালো হয়, এটা হচ্ছে সেই জন্য। এবার আমি কি করব, এইগুলো দেখো এখানে তোমরা যদি পরিমাণটা দেখো, এখানে ভার্মি কম্পোস্টটা কিন্তু আমার একটু বেশি পরিমাণে আছে, বাকিগুলো অল্প অল্প পরিমাণে। তো ভার্মি কম্পোস্টটাকে আমি মেইনলি এটাকে ইউজ করছি, আর এখানে মাটি আছে, বাকিগুলোতে আছে। এগুলোকে আমি সবগুলোকে একসাথে মিক্স করে দেবো, মিক্স করে দিয়ে খুব সুন্দর করে মিক্সচারটা আমি কিন্তু বানাবো। দেখো এভাবে মিক্সচার বানিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা বানিয়ে নিয়ে আমি তারপরে আসছি। দেখো আমি মাটিটা তৈরি করে ফেলেছি, মাটিটা তৈরি করে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার আমি কি করব, আমি প্রথমে এই জেড বনসাইটাকে করব, এটাকে প্রথমে ট্রান্সপ্লান্ট করব। তার জন্য কি করব, দেখো এই যে এই এইটাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো, কেটে সুন্দর করে চারিদিক থেকে কেটে নেবো, এটা মাটিটাকে বের করে নেবো। এইভাবে দুদিক থেকে সমানভাবে ইকুয়ালি বের করব। বের করে দেখো এতে অনেকটাই কিন্তু মাটি আছে, কিন্তু এই মাটিটা কিন্তু সাধারণত নার্সারিতে ওরা কিন্তু এটা ভালো মাটি ইউজ করে না, তো সে নামে এই মাটিটা সম্পূর্ণটা ইউজ করব না। এর থেকে অনেকটা মাটি আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে এই মাটিটাকে আমি আবার পরে আবার করব, আমার সব কিছুর সাথে মিক্স করে আবার গার্ডেন সয়েল বানিয়ে ফেলবো, বনসাই মিক্স বানিয়ে ফেলবো। তো এইভাবে চারিদিক থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি, শুধু যাতে আমার ম্যাক্সিমাম রুটগুলো যাতে আমার ড্যামেজ না হয় সেটা আমি খেয়াল রাখবো।
তাছাড়া বাকিটা আমি ছাড়িয়ে নেবো। দেখো এইভাবে করে চারদিক থেকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে দেখো এই রুটগুলো, কিছু রুট ড্যামেজ হবে, তোমাকে খেয়াল রাখতে হবে যাতে মানে 50%-এর বেশি রুট যাতে ড্যামেজ না হয়, তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো এরকম অবস্থায় রুট স্ট্রাকচারটা কিন্তু ভালোই হয়েছে, অনেক রুট আছে। তো কিছু রুট আমি এখান থেকে কেটে দেবো। দেখো এইভাবে কিছু রুটকে এভাবে কেটে দিচ্ছি যাতে আবার নতুন করে রুট সিস্টেমটা গ্রো করতে পারে। কেটে দিলাম। এখন কিন্তু দেখো এই অবস্থায় আছে। এবার আমি কি করব, আমি এই পটটাতে আমি করব, ট্রান্সপ্লান্ট করব। তো পটটাতে এরকম ফুটো থাকে, তো ফুটোটা যাতে মাটিগুলো না বেরিয়ে যায় যখন তোমরা জল দেবে, এভাবে একটা দিয়ে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে এবার এখানে নিচে কিছু একটু দেবে, মাটি দেবে। দেখো ভালো করে দেখো কতটুকু মাটি দিচ্ছি। এইটুকু মাটি দিয়ে এরপরে তুমি এক্সিস্টিং যে মাটিটা আছে ওটাকে নিয়ে তুমি এটাকে এভাবে ট্রান্সপ্লান্ট করছো। করে এবার আমি মাটি দিয়ে আমি গাছটাকে সমানভাবে চারদিক থেকে মাটি দিয়ে আমি ভরিয়ে দিচ্ছি। দেখো ঠিক মাঝখানে রেখে এভাবে। এবার কি করব, দেখো আমি চারদিক থেকে মাটি দিয়ে দিয়েছি। এবার একটু প্রেস করে যাতে এটা যাতে ফিক্সড হয়ে যায় এই জায়গায়, ঠিক মাঝখানে একটু মাটিটা চেপে দেবো, এমনভাবে চাপবো যাতে ভেতরে কোনো যাতে এয়ার গ্যাপ না থাকে, কারণ এয়ার গ্যাপ থাকলে রুট ড্যামেজ হতে পারে। সেজন্য এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে দেবো হালকা করে, খুব জোরে প্রেস করবে না, তাহলে কিন্তু তোমার এখানে ট্রাঙ্কের ক্ষতি হতে পারে। আর যে কোনো বনসাই করতে গেলে মানে রুট, ট্রাঙ্ক আর ব্রাঞ্চ এই তিনটের দিকে খুব খেয়াল দিতে হবে। রুট, ট্রাঙ্ক, ব্রাঞ্চ যদি ভালো হয় তাহলে তোমার খুব তাড়াতাড়ি একটা বনসাই কনভার্ট হবে। তো দেখো এটা আমি দেওয়া হয়ে গেছে মাটি, মোটামুটি একটু ফাঁক রেখে উপর থেকে, বাকিটা আমি চারদিক থেকে ভরে দিয়েছি। একটু ফাঁক রেখেছি উপরে, কারণ যখন জল দেবো তখন যাতে জলটা উপর দিয়ে না পড়ে যায়। উপর দিয়ে পড়লে আমার মাটিও কিছু কিন্তু এখান থেকে লস হয়ে যাবে জল দেওয়ার সময়, রোজ দিন একটু করে মাটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই অবস্থায় থাকলো। দেখো চারদিক থেকে এরকম লাগছে দেখতে। তো এবার যেহেতু আমি মাটিটা করলাম, অনেকটা মাটি কিন্তু আর কিছু রুট আমার ড্যামেজ হয়েছে, কিছু রুট আমি বাদ দিয়েছি। সেই জন্য এবার আমি একটা কাজ করব, এটা কিন্তু পুরোটাই সব ব্রাঞ্চিংগুলো কিন্তু আমি কিন্তু রাখবো না, এটা কিন্তু আমি কিন্তু মানে টুলিংটাও কিন্তু করে দেবো। দেখো আমার এই প্রুনারটা, এই কাটারের মাধ্যমে আমি এটা এবার সুন্দর করে প্রুন করব সব ব্রাঞ্চগুলোকেই। দেখো এই ব্রাঞ্চগুলো অনেক বড় বড় হয়েছে কিন্তু কোনো স্ট্রাকচার নেই, শুধু একটা স্ট্রেট হয়ে গেছে। সেজন্য যাতে সুন্দর স্ট্রাকচার নেয় আমি জাস্ট এরকম জায়গায় এটাকে কেটে দেবো। এরকম সবগুলোকেই কিন্তু দেখো আমি সুন্দর করে কেটে দিচ্ছি। আবার যেখানে যেখানে কাটছি সেখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চিং শুরু হবে, আর তখন আমি ব্রাঞ্চ স্ট্রাকচারটা আমি তখন ডিটারমাইন করব। তোমরা প্রত্যেকে এরকম করো, বনসাই করো বা গাছ করো, গার্ডেনিং করো, গার্ডেনিং করলে মন খুব ভালো থাকে আর খুব সুন্দর টাইম পাস হয়। আর গার্ডেনিং করলে গাছগুলোকে তোমার নিজেদের বাচ্চার মতোই মনে হবে এবং তোমার খুব সুন্দর টাইম পাস হবে এবং তোমার মনও খুব ভালো থাকবে। এই দেখো আমি আজকে মোটামুটি আমি করে ফেলেছি, আর কিছু দরকার নেই। এরপরে আবার যখন নতুন ব্রাঞ্চিং গ্রোথ হবে তখন আমি আবার ডিটারমাইন করব কীভাবে এটার শেপ দেব। তো আজকে এরকমই থাকলো। এবার চারদিক থেকে একবার দেখিয়ে দিই, এটা ফাইনাল এরকম লুক আসলো। আর এবার আমি দেখাবো এই যে চায়না বট, দেখো এটাকে এবার করছি, ফাইকাস মাইক্রোকার্পাটাকে এবার করবো। এবার এটাকেও আমি ঠিক কেটে নেবো, দেখো এইভাবে। এবার দুদিক থেকে কেটে এবার এটাকে আমি
মাটিটাকে খুব সাবধানে এটাকে যাতে মাটিটা না সম্পূর্ণ ইয়ে হয়ে যায় বা রুট সিস্টেম যাতে ড্যামেজ না হয়, এইভাবে আমি এটাকে বের করলাম। করে দেখো রুটগুলো এখানে লেগে গেছে, সাবধানে কেয়ারফুলি করব। এবার কিছু রুটকে আমি দেখো এখানে আবার যাতে রুট যাতে নতুন করে গ্রো করতে পারে, রুটগুলোকে কিছু কেটে দিলাম। দেখো এখন এরকম শেপ আছে। এবার আমি এখানে কি করব, এই দেখো এখানে এরকম একটা ভাঙা টবের একটা ইয়ে দিয়ে অংশ দিয়ে এর হোলটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে যাতে জল পাস না করে, জলের সাথে জল পাস করবে কিন্তু যাতে মাটি না বেরিয়ে যায়। এবার এইভাবে এর বেসে কিছুটা মাটি এইভাবে দিয়ে দিলাম, দেখো দিয়ে এটাকে লেবেল করে দেবো এইভাবে সমান করে দিয়ে। এবার এটাকে আমি পুরোটাই এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর একটু মাটি দিয়ে দেবো, কারণ এটা আমার পটটা একটু বড় আছে, কারণ আমার রুটগুলো তো নিচের দিকেই গ্রো করবে, সেই জন্য এভাবে করে দিয়ে এবার এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার তার দিক থেকে আমি কিন্তু মাটিটা আমি দিয়ে দেবো। আমি যে বনসাই মিক্সটা বানিয়েছি তার দিক থেকে ইকুয়ালি আমি এভাবে দিয়ে দেবো। দিয়ে আমি এভাবে মাটির চারদিক থেকে একটু চেপে দেবো যাতে কোনো এয়ার পকেট না থাকে। এভাবে এভাবে আমি দিয়ে দিলাম। এবার কি করব, যেহেতু আমি এটাকে বনসাই বানাবো তো এখন থেকে আমি এটাকে একটু প্রুনিং করে দেবো। দেখো এই ব্রাশটা দেখতে ভালো লাগছে না, স্ট্রেট এরকম লম্বা হয়ে গেছে, কোনো শেপ নেই। এর আগেও দেখো যখন নার্সারিতে কেউ, নার্সারির যে ওনার সে হয়তো এখানে একটা কাট করেছিল, তারপর দেখো এখানে কাট করাতে এখানে ব্রাঞ্চ হয়েছে। এবার এটা স্ট্রেট হয়েছে, দেখতে ভালো লাগছে না বলে আমি এটাকে এখানে প্রুন করে দেবো এখানে, যাতে এখান থেকে আবার নতুন ব্রাঞ্চিং শুরু হয়। আর এগুলো নতুন ব্রাঞ্চ হচ্ছে, তো নতুন ব্রাঞ্চগুলোকে আমি ডিস্টার্ব করবো না। আর এই ব্রাঞ্চটাও দেখতে সুন্দরই হয়েছে, খারাপ হয়নি, এটাকেও ডিস্টার্ব করবো না। আমি জাস্ট ওটাই শুধু করলাম একটাই, এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। তো আমি এবার যেটা করবো, এবার দেখো আমার এখানে জল আছে, আমি এবার এটাকে জল দিয়ে দেবো। এখন দিচ্ছি না, কারণ এখন দিলে আমার এই ব্যালকনিটা পুরো নোংরা হয়ে যাবে, এই জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো তোমরা এরপরে যখনই এরকম ইয়ে করবে, রিপোর্টিং করবে, তারপরে কিন্তু জল অবশ্যই দেবে, অ্যাডিকুয়েট জল দেবে, এবং এমনভাবে জল দেবে যাতে জলটা যাতে নিচ দিয়ে যাতে ড্রেনেজ হয়ে যাতে বেরিয়ে যায়। আর আমার কিন্তু এই বনসাই মিক্সটা খুব মানে ওয়েল ড্রেন্ড হয়েছে, তো সেজন্য কোনো অসুবিধা নেই। বেশি জল দিলেও জলটা লেগে থাকবে না, জলটা ঠিক বেরিয়ে যাবে, যতটুকু দরকার ততটুকু থাকবে, বাকিটা বেরিয়ে যাবে। তো দেখো এরকম দেখতে হয়েছে। তো আমার এই দুটো কিন্তু আজকে দুটো রিপোর্ট করলাম, আমার নতুন বনসাই, ফিউচার বনসাই দুটো দেখতে এরকম হলো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা, আর এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড অবভিয়াসলি, হোপফুলি এটা আমার ফ্রন্ট সাইড হবে, হয়তো এটা ফ্রন্ট সাইড হবে। আজ এটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, এইটুকু অবধি যদি দেখে থাকো নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করো কী করলে ভালো হবে ফিউচারে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।